Good night, everybody. Good night, sir. How are you? We are fine and you. Alhamdulillah, I'm fine also. Okay, sit down, please. Today we are going to learn about right form of the verb. আমাদের মূল টপিক কি রাইট ফর্ম অফ দা ভার্ব। আমরা এর পূর্বে যে ক্লাস করেছি গত ক্লাস, সেটাতে কি ছিল? মানে এর পূর্বে যে ক্লাসটা করলাম সেই ক্লাসে কি ছিল আমাদের? খেয়াল আছে সবার? হ্যাঁ, এই যে ভুলে গেছো, সাবজেক্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এর পূর্বের ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমরা যখন রাইট ফর্ম অফ দা ভার্ব করব এখানে সাবজেক্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে যে দেখা যাবে একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকবে। এটা খেয়াল করো, আজকের যে রুলস এটার নিয়মের মধ্যে আছে যে একটি সেন্টেন্সের মধ্যে যদি একাধিক ভার্ব থাকে, ভালো করে খেয়াল করো, একটি সেন্টেন্সের মধ্যে যদি একাধিক ভার্ব মানে কি দুইটা ভার্ব থাকবে, ঠিক আছে? দুইটা ভার্ব যদি থাকে, পরবর্তী যে ভার্ব সেই ভার্বকে আমরা কি করব, ওই ভার্বের শেষে আইএনজি যুক্ত করব অথবা ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যোগ করব। আবারও ভালো করে মনোযোগ দাও, যদি একটি সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব থাকে তাহলে পরবর্তী যে ভার্ব সেই ভার্বের পিভি ওয়ানের শেষে আইএনজি যোগ করতে হবে অথবা ওই ভার্বের বেস ফর্মের পূর্বে টু যোগ করতে হবে, ঠিক আছে? দেখো এখানে উদাহরণটা লক্ষ্য করো, কি লেখা আছে? দে কাট ট্রিজ মেক প্রফিট। প্রফিট মানে কি? লাভ, তাই না? কারণ তারা গাছ কাটে কেন? লাভ করার জন্য, ঠিক আছে? তাহলে এখন দেখো এই সেন্টেন্সে কি একটা ভার্ব আছে নাকি একাধিক ভার্ব আছে? দেখো তো একাধিক ভার্ব কোনটা কোনটা, সেটা একাধিক ভার্ব কোনটা কোনটা এখানে? হ্যাঁ, আমাদের কারো ক্লাসে মনোযোগ নেই। এই আমি এখানে আন্ডারলাইন করে রাখিনি। হ্যাঁ, বলছি তো কাট আর হচ্ছে মেক। বলছি তো তো ভাই বলে কে? ভাই তুমি পছন্দ। তাহলে এটা কি? কাট আর মেক। তাহলে এখন এখানে প্রথম ভার্বটা কি? কাট। কাট মানে কি? কাটা। এটা মেক মানে কি? তৈরি করা। তাহলে রুলস কি ছিল? দুইটা যদি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের শেষে আইএনজি অথবা ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসাতে হবে। তাহলে আমরা যে মানে ভার্বের পূর্বে বেস ফর্মের পূর্বে যে টু সেটাই আমরা এখানে বসাবো। দেখো তাহলে এখানে কি হবে? দে কাট ট্রিজ টু মেক প্রফিট। টু এই মেকের আগে কি হবে? টু, টিও টু, এই যে টু টিও টু মেক প্রফিট। তারা কাজটি কেন কাটে? লাভের জন্য, তাই না? তাহলে এখানে দেখো দে কাট ট্রিজ টু, এই দ্বিতীয় ভার্বের পূর্বে কি হবে? টু, ঠিক আছে? টু মেক প্রফিট। ওকে, তাহলে এই নিয়মের মূল কথা কি ছিল যে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে এই দুইটা ভার্বের যদি থাকে তাহলে পরবর্তী যে ভার্ব, পরবর্তী বলতে কি প্রথম ভার্বের পরে যে ভার্ব থাকবে সেটা, ঠিক আছে? এখানে প্রথম ভার্ব কি আছে? কাট। আর পরবর্তীটা কি আছে? মেক। তাহলে এই মেকের শেষে আমরা মানে এর বেস ফর্মের পূর্বে বেস ফর্মের শেষে আইএনজি যুক্ত করতে পারি অথবা এই বেস ফর্মের পূর্বে টু যোগ করতে পারি। আমরা এখানে টু যোগ করছি, তাই না? ঠিক আছে, তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট টুডেস টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ অল ফর টুডে। গুড বাই and আল্লাহ হাফেজ।